আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব চিলি চিকেন। চিলি চিকেনটা অবশ্য দুরকমভাবেই করা যায়, একটা গ্রেভি আর একটা একটু ড্রাই করে। তো এটা কিন্তু আমার সেকেন্ড ভিডিও চিলি চিকেনের। প্রথমটা অবশ্য গ্রেভি ছিল, এখন একটু ড্রাই করে করব। তো এখানে আমি চিকেনের বুকের মাংসটাকে এরকম স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আছে 2 কাপস। আর একটা নিয়েছি আমি এখানে রেড পেপার, গ্রিন পেপার, লাল ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। আর এখানে 1 টিস্পুন করে আমি আদা রসুন পেস্ট নিয়েছি। এটা আমি চিকেনটাকে মাখানোতে দিয়ে দিব। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর একদম ফালি ফালি আলাদা করে। আর এটাতে আমি যখন রান্না করব সেজন্য আমি 1.5 টিস্পুন করে আদা রসুন এটাকে কুচি কুচি করে নিয়েছি। আর এটার মধ্যে আমি 5 টেবিল স্পুন নিয়েছি কর্নস্টার্চ। তো এটা অর্ধেক আমি এখন মাখানোর সময় ব্যবহার করব, আর অর্ধেক আমি পরে গ্রেভিটা করার জন্য শেষে আমি যখন এটাকে একদম মাখা মাখা করে ফেলবো সেটার সময় আমি গুলে দিব। আর এখানে আমি নিয়েছি সয়া সস, ওয়েস্টার সস, লবণ আর রেড চিলি সস, কেচাপ। এটা অবশ্য আমি এখন মাখানোর সময় আমি 1 টেবিল স্পুন দিব সয়া সস, পরে আমি 2 টেবিল স্পুন করে সবগুলা নিয়ে একসাথে একটা সসের মতো করে মানে তরকারিটা যখন আমি রান্না করব তখন এটার সাথে দিয়ে দিব। তো এখন মাখানোর মধ্যে আমি আদা রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা ডিম। পরিমাণ মতো দিব লবণ আর 1 টেবিল স্পুন পরিমাণ করে আমি দিব সয়া সস। এটাকে একটু মাখিয়ে নিয়ে তারপরে আমি অর্ধেক দিব এখান থেকে কর্নস্টার্চ। এটা সবগুলো একসাথে করে মেখে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিব, পরে আমি ভেজে নেব। চিকেনটাকে মাখানোর সময় আমি লাল মরিচের গুঁড়াও দিয়েছিলাম। এটা অবশ্য ব্ল্যাক পেপারও দেওয়া যায়। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়েছি। আর তেলটাও গরম হয়ে এসেছে, এখন আমি চিকেনগুলোকে দিয়ে ভেজে নিব। খুব বেশি করে দিব না, অল্প অল্প করে ডুবো তেলে সবগুলা চিকেন আমি ভেজে উঠাবো এবং পরে আমি রান্না করব। চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি কুচি করা রসুন আর আদাটা দিয়ে দিব। ওকে একটু নেড়ে চেড়ে নেব, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এটার মধ্যে আমি জাস্ট 2টা কাঁচা মরিচ নিয়েছি, তার কারণ যেহেতু চিকেনটা মাখানোর সময় আমি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম, আর আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে সেই জন্য আর একটু বেশি মরিচ দিলে ঝাল হয়ে যাবে, ওরা খেতে পারবে না। সেই জন্য জাস্ট শুধু 2টা মরিচ আমি দিব এটার সাথে। হালকা একটু নেড়ে চেড়ে যখন একটু কাঁচা ঘ্রাণটা চলে যাবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলোকে আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি সবগুলোকে। আমি দিয়ে দিব পেঁয়াজ, তারপরে যে রেখেছি আমি রেড পেপার, গ্রিন পেপার, সেগুলো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। রান্নাটা করতে হবে একটু হাই হিটে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনটাকে আমি একটা টিস্যু দিয়ে এটার মধ্যে রেখেছিলাম যাতে তেলটা কিছুটা শুষে যায়। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব এটার সাথে। পেঁয়াজ, রেড পেপার, গ্রিন পেপার আর চিকেনটাকে একসাথে মিক্স করে নিয়ে এখানে যে আমি সয়া সস, ওয়েস্টার সস, কেচাপ, তারপরে ওই যে চিলি সসটা দিয়ে একটা মিক্সার আমি করে রেখেছি, এটা দিয়ে দিব।
এটার সাথে বেশ ভালো মতো মিক্স করে নেব। তার সাথে সসটা যখন বেশ ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি দিয়ে দিব কর্নস পাস্তাকে যে আমি রেখেছিলাম বাকি অর্ধেকটা, এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এটাকেও আমি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে যখন বেশ ভালো মতো মিক্স হয়ে যাবে তখন নামিয়ে নেব। রেড পেপার গ্রিন পেপারটা একদম সিদ্ধ হয়ে নেতিয়ে যাবে না, একটু কচকচে টাইপেরই থাকবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। জাস্ট মিক্স করে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ড্রাই চিলি চিকেন। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।